قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله أما بعد معزز حاضرين সমাগত মুসলিমান کرام দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সালিহিন সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি সকলেই উচ্চ কণ্ঠে পড়েনি আলহামদুলিল্লাহ সাথে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি আমি আমার আজকের নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট বিষয়ের আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি মুআজ্জাজ হাজরিন আজ সফরের তৃতীয় জুমায় এসে আমরা উপনীত হয়েছি একজন মুমিন সরাসরি যখন আল্লাহর সাথে কথা বলতে চায় সে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তখন সরাসরি আল্লাহ ওই বান্দার সাথে কথা বলেন জোরে বলে সুবহানাল্লাহ বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ও একমাত্র আপনার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক আমি যখন এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করলাম সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জবাব দিয়ে যান বান্দা কি বলেছিস তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবিদি বান্দা তুই তো আমার প্রশংসা করে ফেলেছিস দ্বিতীয়বারে যখন আমরা বার বললাম আর রহমানির রহিম আপনি হচ্ছেন দয়াময় পরম দয়ালু রবের সেই গুণকীর্তন সে প্রশংসা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবিদি বান্দা তুই তো দ্বিতীয়বার আবার প্রশংসা করে ফেললি এরপর যখন আমি আবার বললাম মালিক ইয়াউমিদ্দিন আপনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ডাক দিয়ে বলেন বান্দা মাজ্জাদানি আবিদি তুই তো আমার গুণকীর্তন বন্দনা করে ফেলেছিস এরপরে যখন আমার বান্দা ডাক দিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবিদি বান্দা তুই যখন গুণকীর্তন করলি আমার প্রশংসা জ্ঞাপন করলি আবার দেখলাম তুই তো আমার একজন বান্দা হিসেবে আমি তো রব হিসেবে সার্টিফিকেট দিয়ে ফেলছিস বান্দা বল তুই আমার কাছে কি চাস
এরপরে আমরা যখন আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে প্রশ্ন করলেন, ও বান্দা, তুই তো আমার গুণকীর্তন করলি, আমার প্রশংসা করে ফেললি, তুই আমার কাছে পরিচয় দিয়েছিস তুই আমার বান্দা, এবার তুই আমার কাছে কি চাস? তখন আমরা যখন বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রব, আমরা আর কিছুই চাই না, তোমাকে তোমার ইবাদতের জন্য দাঁড়ালাম, শুধু আমাদেরকে এই জান্নাতের পথটা একটু করে দেখিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আবেদন করলাম, আল্লাহ তাআলা বলেছেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, ওই বান্দা তুই আমার কাছে যা চাইছস তোর জন্য আমি সব কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হলো বান্দার সাথে আল্লাহর কথোপকথন। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা মানে আমরা আল্লাহর সাথে কথা বলি। তাহলে আসুন আমরা আল্লাহর সাথে কি কথা বলি? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমরা প্রথমে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি জগৎ সমূহের যিনি প্রতিপালক, আপনার প্রশংসা জ্ঞাপন করলাম। আর রহমানুর রহিম, আপনি দয়াময় পরম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক আমরা সেটা স্মরণ করি, মুখে স্মরণ করি, আমরা উচ্চারণ করে বললাম আপনি সকল ক্ষমতার একচ্ছত্র মালিক। কিন্তু বাস্তবটা কি? তিনি বিচার দিবসের কেমন মালিক হবেন? কুরআনুল কারীমের ভিতরে সেই কথাটা উল্লেখ করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বান্দা, স্মরণ করো, তুমি আজকে ফাইলিং করে বিশাল আকারের ইবাদত করেছো, বিল্ডিং করেছো, দালান করেছো, বাড়ি করেছো, কত কিছু তুমি পাহাড়, অট্টালিকা, সম্পদ গুলো গঠন করেছো, বিশাল বিশাল পাহাড় গুলো দেখা যায়, কত উঁচু উঁচু ভবন গুলো দেখা যায়, ক্ষমতার মালিক হয়েছো, অর্থের মালিক হয়েছো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই দিন কিয়ামতের ময়দানে কোনো কিছুই বিদ্যমান থাকবে না, সব ফানা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিদ্যমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। বিশাল বিশাল যে পাহাড়গুলো দেখতেছো, দেখলে মনে হয় যে বিশাল উচ্চতা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাসীবাম মাহিলা। ওই যে দেখো টর্নেডোর সময় একটু বাতাস হলে ধুলা বালিগুলো যেমন করে উঠতে থাকে, আল্লাহ তাআলার এক হুকুমে, আল্লাহ তাআলা যখন হুকুম দিয়ে যাবেন, ইসরাফিল যখন ফুৎকার দিয়ে যাবে, বিশাল বিশাল এই পাহাড়গুলো বালির মতো করে উঠতে থাকবে। তোমরা আজকে যে বালিগুলো দেখো, একটু বাতাস হলে বালিগুলো এমন ভাবে ওড়ে, ধরে রাখার কোন সুযোগ। এই বিশাল বিশাল পাহাড়গুলো ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিয়ে যাবে, সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে। আর বলছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। ফসল যে করে ধোঁয়া যেমন করে, ধোঁয়া যেমন করে উঠতে থাকে, তুলার মতো করে পাহাড়গুলো উঠতে থাকবে। সেই দিনের কথা স্মরণ করো, কালইহনিল মানফুশ, স্মরণ করো সেই সময়ের কথা। সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আজকে তোমরা সম্পদের মালিক হয়েছ, অর্থের মালিক হয়েছ, বিশাল বিশাল দালান কোঠার মালিক হয়েছ, মানুষকে আজকে মানুষ মনে করছো না,
নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, কত ধরনের অপরাধ তোমরা করো। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোর বুকে যে বিশাল বিশাল পাহাড়গুলো ছিল, এই পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকে বিশাল বিশাল নদীগুলো ছিল, সমুদ্রগুলো ছিল, এগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকে বিশাল বিশাল গাছগুলো ছিল, যাদের লাল শালক এরিয়া অনেকেই পূজা করত, উপাস্য করত, সেই বিশাল বিশাল গাছগুলো কোথায়? আইনাল জাব্বারিন, ওই যে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল, মানুষের উপর নির্যাতন করেছে, ক্ষমতার বাহাদুরি দেখিয়েছে, একজনের সম্পদ আর একজন জোরপূর্বক দখল করে রেখেছিল। আইনাল জাব্বারিন, শক্তি দেখানো মানুষগুলো আজকে কোথায়? আজকে সে তাদের অবস্থানটা কোথায়? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বিচার দিবসের মালিক কে? বিচার কার্য কে পরিচালনা করবে? দুনিয়াতে তোমাদের বিশাল অট্টালিকা, সম্পদের পাহাড় ছিল, অর্থের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, মানুষকে মানুষ মনে করে নাই, নির্যাতন করেছো, জেল দিয়েছো, জুলুম করেছো, মিথ্যা সাক্ষী দিয়ে আরেকজনকে তোমরা কারাগারে ঝুলিয়েছো, ফাঁসির কাছে নিয়ে গিয়েছিলাম। কোথায় তোমাদের সেই ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই বিচার কার্যের মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতা চলবে কার? আল্লাহ। কার ক্ষমতা চলবে? আজকে মানুষ একটু ক্ষমতা পেয়ে একজন আরেকজনের উপর নির্যাতন করে, জেল, জুলুম, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করে দেয়। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন একচ্ছত্র মালিক, বিচার কার্য তিনি পরিচালনা করবেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেই কথাটা স্মরণ করে দিচ্ছেন। আরো সুন্দর করে বলছেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আল মুলকু ইয়াওমা ইযিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আজকে রহমানের মালিকত্ব একমাত্র আল্লাহ। যারা পৃথিবীর জমি অস্বীকার করেছিল, বড় বড় মাথাওয়ালা, মাথা মোটা লোকগুলো বলেছিল, দেয়ার ইজ নো গড আনটিল ইজ দ্য নাথিং, রব বলতে আমরা মানতে পারছি না, যাদের সেই কথা দুনিয়ার জমিনে বলা যায়, তাদের সেই কি অবস্থা হবে? বিচার কার্য তো মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার কার্য পরিচালনা করবেন। দুনিয়ার জমিনে যারা রবকে মানতে পারে না, রবকে সিজদা করতে পারে নাই, তাকে তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, কিছুই তো থাকবে না। সেদিন তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আরো সুন্দর করে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আজকে দুনিয়ার জমিনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তারা আমাদেরকে বলে, তোমার কোনো সমস্যা হলে আমার কাছে আসিও, আমি তোমার সমস্যাটা সমাধান করে দিব, তোমাকে সুপারিশ করে দিব, তোমার অ্যাপ্লিকেশন আমি সুপারিশ লিখে দিব, আমার কাছে একটা আবেদন করি, তোমার সমস্যা আমি সমাধান করে দিব। তাদেরই ব্যাপারে বলা হচ্ছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজকে তোমার অনেক ক্ষমতা, অনেক শক্তি, অনেক অর্থ তুমি মনে করেছো, যেদিন মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমার কি হবে? লিনাফসিন শাইআ, একজন ব্যক্তিকেও তুমি পাবে না তোমার জন্য একটু সুপারিশ করা, তোমাকে একটু সহযোগিতা করার জন্য কাউকে তুমি পাবে না। স্মরণ করো তোমার সেই দুর্বল সময়ের কথা,
তোমার রবের কাছে তুমি ফিরে যাও, রবের কাছে আশ্রয় প্রার্থনা করো, তোমার রবের দয়া কামনা করো, রবের কাছে তুমি চাও। সেই বিচার কার্যে তোমাকে পৌঁছাতেই হবে। বিচার কার্যে উপস্থিত হওয়া ছাড়া কেউ তো পৃথিবীর জমিনে থাকতে পারবে না। স্মরণ করো তোমার সেই দুর্বল সময়ের কথা। লিনাফসিন শাইআ, কাউকে তুমি, একজন ব্যক্তিকে তুমি তোমার সাহায্যকারী পাবে না, কেউ কারোর জন্য কোনো উপকার করতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। তোমার উপর কিন্তু আমার এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। দুনিয়ার জমিনে যা আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, তোমার সেই আমলটা তুমি তোমার আল্লাহর জন্য করেছো কিনা, নাকি মানুষকে দেখানোর জন্য করেছো, সব পুঙ্খানুভাবে তোমার সেই দিন বিচারের সময় তোমার আমলনামা, তোমার ডায়েরিগুলো খুলে দেখা হবে কি করেছিলে সেই দিন। তোমার উপর জুলুম করা হবে না, তোমার সব বিচার কার্যগুলো ফয়সালা করা হবে। কোরআনুল কারীমে আরো স্পষ্ট করে বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। স্মরণ করো তুমি পৃথিবীর জমিনে যতই ভালো আমল করেছিলা, সব ভালো আমল জর্রা জর্রা পরিমাণ করে সেই দিন যেমন করে লিপিবদ্ধ করা হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যত ধরনের খারাপ আমলগুলো করেছিলা, কার সম্পদ কোন দিকে নষ্ট করেছো, কার গীবত করেছো, কাকে কিভাবে করে অপচেষ্টা করে আরেকজনের সম্মান নষ্ট করেছো, শাররান ইয়ারা, সমস্ত খারাপ আমলগুলিও জর্রা জর্রা পরিমাণ করে হিসাব করা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। সেই আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন। সেদিন একচ্ছত্র মালিকানা হবে সে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম, এক নম্বরে আমরা শুনলাম প্রশংসা সেই মহান ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমরা সেই মহান রবের গুণকীর্তন করলাম, প্রশংসা করলাম। এরপর তার গুণটাকে বর্ণনা করলাম আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি পরম দয়ালু। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার কার্য পরিচালনা করবেন, সেটাই তার গুণ, সেটা আমরা গুণকীর্তন গুলো বর্ণনা করলাম। এরপরে আমরা রবের কাছে যখন আবেদন করেছি, আমরা প্রশংসা জ্ঞাপন করার পর, গুণকীর্তন করার পর, এবার আমরা আমাদের নিজের পরিচয়টা বহন করতেছি। আমরা আমাদের পরিচয় কি বহন করছি? আমি নামাজ যখন দাঁড়ালাম, রবের সাথে যখন কথা বলছি, রবকে পরিচয় দিচ্ছি আমি কে। কি বললাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে যখন আমি কথা বলতেছি, এবার আমি আমার পরিচয় দিচ্ছি ইয়াকা না'বুদু, আমি কে? আমি হচ্ছি আপনার গোলাম, আমি আপনার সৃষ্টি, আপনি আমার রব, আপনি আমার উপাস্য, আপনি আমার পালন কর্তা, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার হায়াত দাতা, আপনি আমার মওত দাতা। ইয়াকা না'বুদু, আপনার আইনে আমি পালন করি। আপনি যতটুকু আইন, যতটুকু সংবিধান আমাদেরকে দিয়েছেন, সেই সংবিধানটাকে আমি পালন করি। আমি আল্লাহর কাছে সেই কথাটা উপস্থাপন করছি, আমি কে? ইয়াকা না'বুদু, আমি হচ্ছে আপনার বান্দা। আপনি যা হুকুম করবেন সেই হুকুম পালন করার জন্য আমি প্রস্তুত। নামাজে দাঁড়িয়ে আমি এক আল্লাহর দরবারে সেটা ঘোষণা করছি, আমি পৃথিবীর কারো আইন মানি না, কারো সংবিধান আমি মানি না, কোনো উপাস্য আমার নাই শুধু আপনি ছাড়া। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি। এখন আমরা নামাজ দাঁড়িয়ে কিন্তু সে রবের কাছে যখন আমার পরিচয় দিই, আমি আপনারই ইবাদত করি, আপনার আইন পালন করি, আপনার হুকুমটাই আমি পালন করি। আমি মুখে এটা বললাম, স্বীকৃতি দিলাম,
কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর, নামাজ শেষ হওয়ার পর কার আইন পালন করে? যদি আল্লাহর আইন পালন করি, আল্লাহর আইন যদি আমি পালন করি, মসজিদ থেকে বের হওয়ার পর কোনো সুদের লেনদেন করা যাবে? কথা বলছে না, কোনো সুদের লেনদেন করা যাবে? আল্লাহর আইন যদি পালন করি, কোনো ঘুষের লেনদেন করা যাবে? আল্লাহর আইন যদি আমি পালন করি, কার হক নষ্ট করা যাবে? আল্লাহর আইন যদি আমি পালন করি, ওজনে কাউকে কম দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন হচ্ছে আমি তার ইবাদত করব, তার হুকুমটা পালন করব। ইয়্যাকা না'বুদু। এখন আমরা নামাজ দাঁড়িয়ে কিন্তু ঠিকই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারাই ইবাদত করি, রব হিসেবে স্বীকৃতি দিই, কিন্তু জমিনে গিয়ে কাজ যখন বাস্তবায়ন করি, সেই রবের আইনটার পালন করি না। এই জন্য আমরা হাজারটা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। অনেকেই বলে হুজুর এত দোয়া করি, এত নামাজ পড়ে, এত সিজদা দিই, কপালটা কালো হয়ে গেছে, এত চোখের পানি ঝরালাম, দোয়া কবুল হয় না কেন? যাই বলি তাই হয় না কেন? হবে কোত্থেকে? আপনার যে খাওয়া দাওয়া, ফ্যাটে যে খাবার খেয়ে এসেছে, এই খাবারটা তো হারাম। সিজদা দিলেন, রবকে স্বীকৃতি দিলেন আমি আপনার ইবাদত করি, বাহিরে যাওয়ার পর আল্লাহর কথা বাদ দিয়া অমুকের রাজনীতি, তমুকের রাজনীতি, অমুকের আদর্শ, তমুকের আদর্শ গ্রহণ করে। নামাজ দাঁড়িয়ে বলেন ইয়্যাকা না'বুদু, আপনারই আইন আমি পালন করি। মসজিদ থেকে বাহিরে পা দেওয়ার পর যত ধরনের অন্যায় আছে, সমস্ত অন্যায়গুলোতে আমরা জড়িত হয়ে যাই, তা আমার দোয়া কবুল হবে কোত্থেকে? সমস্যা হলো এই জায়গায় আমাদের মুখের কথা এবং কাজের মধ্যে কি নাই? মিল নাই। ইয়্যাকা না'বুদু, আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। কথাটা খুব ভালো করে বুঝবেন, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যখন আমার সাথে কথা বলো, কি কি কথা এটা আমরা উপস্থাপন করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই গোলাম, আমার যা প্রয়োজন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই কাছে চাই। পৃথিবীর কারো কাছে আমি মুখাপেক্ষী নয়। এটা আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর কাছে সেটা আমরা প্রকাশ করি, মুখ দিয়ে বলি, কিন্তু বাহিরে যাওয়ার পর আমরা কি করি? অমুকের থেকে টাকার প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, অর্থের প্রয়োজন, চাহিদাগুলো মানুষের কাছে উপস্থাপন করি। ভালো করে গবেষণা করে দেখেন, আমার যা প্রয়োজন আল্লাহর কাছে না বলে মানুষের কাছে বলার চেষ্টা করি, নেতার কাছে বলার চেষ্টা করি, অমুকের কাছে, তমুকের কাছে আমরা চাহিদাগুলো পেশ করি। এই জন্য আমাদের চাহিদা পূরণ হয় না, অথচ আমরা মুখ দিয়ে বলি একটা কথা, কাজে বাস্তবায়ন করি আরেকটা কথা। এজন্য আমাদের কাজগুলো যথাযথ হয় না। নামাজে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনারই গোলাম, চাইবো আপনার কাছে, সমস্ত সাহায্য আপনি ছাড়া কেউ আমাকে দিতে পারেন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিন্তু মাঠে ময়দানে গিয়ে সেই কথা আমরা বলে যাই। এজন্য আমাদের চাওয়াটাও পূরণ হয় না। অনেকে যে বলে এত বলি, এত চাই, এত চোখের পানি ফেললাম, কিন্তু আমার চাওয়াটা পূরণ হয় না। হবে কোত্থেকে? আপনি তো মসজিদের বাইরে গিয়ে কাজ করেন আর একটা, আমাদের মুখের কথা এবং কাজের মধ্যে মিল নাই, সেজন্য আমাদের চাওয়াটা আমরা পাই না। এজন্য আসুন, আমরা এতদিন যে পৃথিবীর জমিনে চলাফেরা করতে পারতেছি, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর দয়ায়, এক আল্লাহর মায়ায় আমরা এই পৃথিবীর জমিনে চলাচল করতে পারতেছি। তাই আমাদের যতটুকু অপরাধ আমরা করি, এই অপরাধগুলো যদি আমরা দেখতাম, আমরা লজ্জায় পড়ে যেতাম যে আমি এতগুলো কেমনে অপরাধ করি। সময় তো বুঝতে আসুন, তাহলে আমরা মুখে যে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এখন প্রশ্ন হচ্ছে কতক্ষণ করব? যতক্ষণ মসজিদে ভিতর থাকি
ততক্ষণ ইবাদত করব নাকি কতক্ষণ করব? এখন আমাদের সমস্যা, আজান দিলে মসজিদে যাই, নামাজ পড়ি, সূরা পড়ি, স্বীকৃতি দিই আমি তোমার ইবাদত করি, মসজিদ থেকে বের হওয়ার পরে যত ধরনের খারাপ আছে সবগুলো আমরা করি। এজন্য আমাদের ইবাদত, আমাদের চাওয়া কবুল হয় না। আল্লাহ তাআলা বলছেন, শুনো বান্দা, তোমাকে ইবাদত ততক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার বিশ্বাস আসে না। পৃথিবীর জমিনে যতক্ষণ তুমি বেঁচে থাকবে ততক্ষণ আমার ইবাদত করতে হবে, ততক্ষণ আমার গোলামি করবা, ততক্ষণ আমার কাছে চাইবা। কোরআন কারীমের ভিতরে 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত ততক্ষণই করবা যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীর জমিনে বেঁচে আছো। যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে আছি ততক্ষণই ইবাদত করতে হবে। ইবাদত মানে শুধু এখানে শুধু জিকির করা, তাসবিহ করা, তাহলিল করা এরকম নয়। আপনি হক ভাবে ব্যবসা করেন, এটাও আপনার জন্য ইবাদত। যারা টিচিং প্রফেশনে আছেন, শিক্ষকতা যারা আছেন, সেখানে আমি ছাত্রছাত্রীর শিক্ষার্থীর হকগুলো যথাযথ আদায় করব, এটাই ইবাদত। জমিনে কাজ করতে গেলেন, মালিকের যথাযথ কাজগুলো আদায় করব, আমি কারো অধিকার মারব না, এটাই ইবাদত। চলার পথে ফিরতে একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের যত অধিকার, যত হক আছে সবগুলো আদায় করব, এটাই ইবাদত। চলার সময়, হাঁটার সময় আমি চুপ হই, বড় হই, আমি সবাইকে সালাম দেব, এটাই ইবাদত। মুমিনের প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সবকিছু ইবাদত। কিন্তু আমরা ইবাদত থেকে দূরে সরে যাই, সে আমলগুলো আমরা করতে পারি না বলে। সেজন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে সেই ইবাদতের ভিতরে শামিল করতে হবে। তাহলে দেখুন, আমরা বললাম যে আমি আপনার বান্দা, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল বলেছেন, মা সাআলা, তুই কি চাস বান্দা, আমার কাছে বল। তখন আমি আবার বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে চাইবে সেই কথাটাও শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার রবের কাছে আমি আবেদন জানালাম, রব, এতক্ষণ আমি আপনার প্রশংসা করেছি, আপনার গুণকীর্তন করেছি, এবার আমি আমার পরিচয় দিয়েছি, এরপরে আমার চাওয়াটা হচ্ছে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আমার সমস্ত কাজগুলো শুধুমাত্র কেবলমাত্র করেই যাচ্ছি, একটাই আমার চাওয়া, সেটা হচ্ছে আমি জান্নাতে যেতে চাই, সরল পথে যেতে চাই, ডান পথে যেতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সঠিক পথ অন্বেষণ করতে চাই, সঠিক পথ দিয়ে হেঁটে হেঁটে আমি জান্নাতের পথে শামিল হতে চাই। এরপরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যারা ইতিপূর্বে চলতে গিয়ে আপনার নেয়ামত প্রাপ্ত হয়েছে, আশারায়ে মুবাশশারা হয়েছেন, নবী হয়েছেন, সিদ্দিক হয়েছেন, সালেহীন হয়েছেন, জান্নাতের পথে যারা গিয়েছেন, আমি তাদের পথটাই চাই। নিয়ামতের পথ, আপনার নিয়ামতের পথটাই আমি চাই, আমাকে সেই নিয়ামতের পথটা দেন, তাদের পথ নয়। যারা মাগদুব, গজব প্রাপ্ত হয়েছে, ইতিপূর্বে অনেক গজব প্রাপ্ত কওমদের নাম আপনারা জানেন, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে তাদের উপর গজব প্রাপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। সেই লানত প্রাপ্ত উম্মতের, লানত প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা পানাহ চাই, তাদের পথটা আমাদেরকে দিয়েন না। যারা মাগদুব হয়েছেন, যারা লানত প্রাপ্ত হয়েছেন, যারা অভিশপ্ত হয়েছেন, সেই পথগুলো থেকেই আমরা পানাহ চাই। আমরা চাই সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে জান্নাতের পথ দেখান। আপনার নিয়ামত প্রাপ্ত যারা হয়েছেন তাদের পথটা আমাদেরকে দেখিয়ে দেন। আল্লাহ পাক সেই কথাটা বলছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
সঠিক পথ সেই রব আবার দিতে পারে। সেই পথটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। হেদায়েতের পথ, সব পথটা মূলত আল্লাহই দেখিয়ে দিতে পারেন, জান্নাতের পথে আল্লাহই দেখিয়ে দিতে পারেন। সেজন্য সব সময় আমরা সেই মহান রবের কাছে চাই যে আমরা যাতে করে জান্নাতের পথে আমরা শামিল হতে পারি। কারণ ইতিপূর্বে 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত হয়েছে। কারা? এক নম্বর হচ্ছে নবীগণ। নবীগণ সমস্ত নবীগণের যত অপরাধ থেকেও তাকে আল্লাহ তাদেরকে নিষ্পাপ মানসুর করে দিয়েছে, তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত, যারা জান্নাতের পথের উত্তরসূরি। আমরা সেই নবীদের পথটাই আমরা চাই। সাদিকিন, যারা সত্য পথে হেঁটেছেন, তারা জান্নাতের পথে পথিক হয়েছেন। আমরা সেই সাদিকিনের পথে আমরা উত্তরসূরি হতে চাই। এরপরে শাহিদিন, যারা শহীদ হয়েছে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে যারা নিজেদের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিয়েছেন, সেই শুহাদায়ে কেরামদের পথে আমরা উত্তরসূরি হতে চাই। সালিহিন, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, সেই একনিষ্ঠ বান্দার প্রতি আমরা হাঁটতে চাই। তাহলে আসুন আমরা সূরাতুল ফাতিহার যে 4টি পর্বে আলোচনাগুলো শুনলাম, সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রথমে সেই রবের প্রশংসা করলাম, গুণকীর্তন করলাম, এরপরে আমরা আমাদের পরিচয়টা বহন করলাম, এরপরে আমরা আল্লাহর কাছে কামনা করলাম এই জান্নাতের পথের উত্তরসূরি। পুরো কোরআনুল কারীমের একটি সামারি এই সূরাতুল ফাতিহার ভিতরে পাওয়া যায়। আমরা যতটুকু কথা শুনেছি তার থেকে বেশি আমরা একটু পড়ে গবেষণা করে শিখে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার, বোঝার, শোনার তৌফিক দান করুক। ওয়া